আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে একটা রেগুলেটর কানেকশন করব। হ্যাঁ, তো আপনারা আমি খুব সংক্ষেপে দেখাই দিব। এই ধরেন, এই যে একটা বোর্ড, এরকম বোর্ড বা এই যে এরকম বোর্ড দেখবে, এরকম বোর্ডের ভিতরে কানেকশন করতে হয় নর্মালি। এরকম ছোট বোর্ডও থাকতে পারে, যে কোনো বোর্ড হোক না কেন। বোর্ডটা খুলবেন, খোলার পরে আপনার ভিতরে ভিতরে খোলার পরে এরকম মনে করেন এখানে তিনটা সুইচ ছিল, তো এই দুইটা আমি উঠায় নিলাম, নতুন তো আমি দেখাইতেছি। তো ভিতরে গিয়ে আপনি এরকম দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে সুইচ আর এটা হচ্ছে রেগুলেটর। মূলত আপনার কাজ হচ্ছে এই জায়গায় সুইচ আর রেগুলেটরের কাজ। আর ফ্যানের যে নিউট্রাল, এই এই যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা আমরা চালাইয়া দেখাবো আপনার, ঠিক আছে? তো আপনার কাজ হচ্ছে শুধু সুইচের কাজ আর রেগুলেটরের কাজ, এই দুইটা কানেকশন দিতে পারলে হবে। আমি আপনাদেরকে এখনই দেখাইতেছি। আপনার যে বোর্ড রয়েছে, বোর্ডের যে জায়গায় হচ্ছে আপনার লাল তার মানে এই সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচের এক পাশে ফেজ আসবে বা লাল তার আসবে। যেমন আমি এখানে দেখাই, এই দেখেন লাইট জ্বলতেছে, তার মানে এটা লাইট তার বা লাল তার। এই তারটা এই জায়গায় কানেকশন হবে, এই পাশে তো ওই পাশে। নর্মালি আপনারা দেওয়ার চেষ্টা করবেন লাইটে যেই পাশে হচ্ছে গিয়ে আপনার এই যে নিচ নিচ দিকে, এদিকে নর্মালি একটা কানেকশন থাকবে। তো আপনার মূল যে লাল তার আছে, এই তারটা এখানে এনে কানেকশন দিবে, ঠিক আছে? খেয়াল করে। তো অবশ্যই আপনার লাইনটা বন্ধ করে নিবেন, যখন আপনার হাত দিয়ে ধরবেন বা কাজ করবেন তখন এটা, এই যে লাইনটা লাইভ আছে, এই কাজটা আপনারা সরাসরি করবেন না। এই দেখেন, ঠিক আছে? তো এটা কানেকশনটা বন্ধ করে নিবেন। তো এই যে আমি সুইচটা এখানে অফ করে দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা এই মাত্র এখান থেকে যে লাইট তারটা এটা এই পাশে কানেকশন দিয়ে দিচ্ছি। এবার এই পাশ থেকে একটা কানেকশন, সুইচের এই মাথা থেকে একটা কানেকশন এই পাশে আসবে। এই পাশে দিতে পারেন, এই পাশে দিতে পারেন, তবে এই পাশে দেওয়াটা সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? এই যে আমরা এই পাশে কানেকশন দিছি, এবার এটার সাথে যুক্ত করি। আপনারা মাপ মতো তারটা কেটে তারপরে জোড়া দিয়ে দিবেন, এত বড় তার দিবেন না, আমি দেখানোর জন্য জাস্ট দিতেছি, ঠিক আছে? দিয়ে দিলাম। এবার এই যে মাথাটা আছে, এটা এই যে খেয়াল করেন, এই যে ফ্যানটা আছে, এটা যে কোনো বড় সিলিং ফ্যান হতে পারে, ফ্যানের যে কোনো একটা তারের সাথে, বিশেষ করে যে তারটা লাইট তার বা লাল তার, এই তারটার সাথে আপনারা কানেকশন দিবেন। এই যে এই মাথাটা আমরা রেগুলেটরের এই মাথার সাথে কানেকশন দিই। আর ফ্যানের যে নিউট্রাল তারটা আছে, অর্থাৎ ফ্যানের যে কালো তারটা আছে, এটা সব সময় নিউট্রালের সাথে কানেকশন থাকবে। বোর্ডের ভিতরে, আপনার বোর্ডের ভিতরে এরকম একটা কালো তার থাকবে, যে তারে হচ্ছে কারেন্ট শু করে না, লাইন দেওয়ার পরও কারেন্ট শু করে না, এই তারে ফ্যানের নিউট্রালটা কানেকশন থাকবে, ঠিক আছে? তো সুইচ, এরকম সুইচ যে কেউ লাগাইতে পারে, কিন্তু রেগুলেটরটা একটু সমস্যা। আমরা রেগুলেটরটা কেমনি লাগাইবেন এটা দেখাই। এই যে এরকম নতুন থাকবে, এটা থেকে বের করবেন, বের করার পরে এই অবস্থায় দেখবেন। তো আপনার এই নাটগুলো লাগিয়ে তুলবেন, এই নাটগুলো আপনারা খুলে নেবেন। এই যে নাট দুইটা খোলার পরে এইভাবে দিবেন, দেবেন, এভাবে কয়েকটা বাঘ পাবেন, আপনি কয়েকটা অংশ পাবেন। তো এই যে কাপটা আছে, এই কাপটা খুলে নেবেন। খোলার পরে এই অবস্থায়, এই যে এই মাঝের এই অবস্থায় এটা সহ হচ্ছে আপনার, এটা উঠাবেন, উঠায় এই যে দিক দিয়ে প্রবেশ করাবেন। এই যে এটা সহ এইভাবে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে এরপরে যে কাপটা আছে, এই কাপটা পরাবেন। কাপটা পরানোর আগে এই যে দুইটা তার আছে, এগুলো কাপের এই যে চিপা আছে, কাপের এই যে ফাঁকা আছে, ফাঁকা অংশ দিয়ে বের করে নিবেন। দেখেন কিভাবে করতেছি, এই যে বের হয়েছে, এই যে কালোটা বের হয়েছে। তারপরে এটা এখানে বসায় দিবে, এটা ভালোভাবে এখানে বসায় দিবে। এই যে আমরা এখানে বসায় দিচ্ছি, এই যে বসে গেছে। এরপর হচ্ছে আপনার এই যে নাট গুলো আছে, বোল্ট গুলো আছে, এগুলো এখানে বসায় দিবে, বসায় এটা টাইট করে লাগাই দিবে। এই যে, এই যে আরেকটা, এই যে এখানে বসানোর পরে নিজ দায়িত্বে টাইট করে নেবে। আপনারা চাইলে এটা আপনাদের হাতে এটা না থাকলে আপনার নোজ প্লাস দিয়ে করে নেবেন, ঠিক আছে?
এরপরে এখন খেয়াল করেন এই যে এখান থেকে বের হয়ে আসা যে লাইনটা আছে, অর্থাৎ এই সুইচে আপনার বোর্ডের ভিতরে যে ফেজ লাইনটা আছে এই লাইনটা সুইচে কানেকশন দেবেন। সুইচ থেকে বের হয়ে আসা আউট লাইনটা এই যে রেগুলেটরে এই প্রান্তে লাগাই দিবেন। এখন রেগুলেটরে এই যে কালো প্রান্তের সাথে ফ্যানের যে লাইট তারটা আছে, তার যে তারটা ফ্যানের কমনে গেছে, যে তারটা ফ্যানের এই মাথায় গেছে, তাই এই তারটার সাথে এটা কানেকশন করে দেন। এই যে এটা কানেকশন করে দেন। তাইলে আমাদের রেগুলেটর কানেকশন শেষ। এখন আপনার বড় সিলিং ফ্যানের হইলে আপনার এই নিউট্রাল তারটা আগে থেকে কানেকশন থাকবে, আর না থাকলে আপনি কানেকশন করে নিবেন। আমাদের কানেকশন অলরেডি ওকে, এখন আমরা লাইন দিব। এই যে আমরা এখন লাইন দিব, আমাদের সুইচ আছে, আমরা সুইচ চাপ দিলাম। এই যে আমরা সুইচটা দিচ্ছি, দেখেন সুইচ দেওয়া আছে। এখন এই যে সুইচ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন সুইচ দেওয়া আছে। এখন যে রেগুলেটর আছে, এই রেগুলেটর আমরা ঘুরাবো। এই যে আমরা যদি কমাইতে থাকি, কমাইতেছি, এই দেখেন এই ফ্যান কমে গেছে, ফ্যানের গতি কমে গেছে। এখন আমরা যদি এটা গতি বাড়ায় দিই, এই যে বাড়ায় দিই, এই যে এখন ধর মিডিয়াম রাখলাম, এই যে ফ্যানের গতি একটু বেশি। এখন যদি আমরা এটা হাই স্পিডে দিয়ে দিই, এই যে হাই স্পিডে দিয়ে দিলাম, এই দেখেন ফ্যানের গতি বাড়ে গেছে এবং আওয়াজ করতেছে। ঠিক আছে, তো এই হলো কানেকশনটা আমি আবার দেখাই দিই। আপনার বোর্ডের ভিতরে যে ফেজ আছে, অর্থাৎ আপনারা লাইন দিয়ে দেখে নিবেন যে জায়গায় ফেজ আছে। এই যে এরকম একটা লাইন যেটাতে হচ্ছে টেস্টার জ্বলা লাইনটি আপনার সুইচের মধ্যে থাকতে হবে, না থাকলে আপনারা কানেকশন করে দিবেন। সুইচের অপর প্রান্ত থেকে, অন্য মাথা থেকে আউটপুট নিয়ে এসে রেগুলেটরের এই লাল প্রান্তে দিবেন। এরপরে রেগুলেটর থেকে যে আউট প্রান্তটা বের হয়েছে, আপনি রেগুলেটরের এই পাশেও দিতে পারেন, সমস্যা নেই। এই লাইনটা রেগুলেটরের অন্য মাথা থেকে এটা বের হয়ে এটা সরাসরি ফ্যানে চলে যাবে। এটা যে কোনো ফ্যানে, আপনার যে ফ্যানে আপনি চালাইতে চান, ঠিক আছে। আর ওই ফ্যান থেকে আর একটা নিউট্রাল প্রান্ত, ওটা বোর্ডের নিউট্রালে, এই যে বোর্ডের নিউট্রালে কানেকশন করে দিবে, বোর্ডের ভিতরে নিউট্রালে কানেকশন করে। এই হচ্ছে কানেকশন। রেগুলেটর কানেকশন খুবই সহজ। এরকম বড় বোর্ডে কিভাবে আপনার রেগুলেটর সেট আপ করবেন এবং কিভাবে করতে হয়, এই বিষয় নিয়ে অন্য আরেকদিন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।